প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজ ম্যাথমেটিক্স 1 এর যে আলোচনা করছিলাম আমরা সেই আলোচনার আজকে চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। যে সূত্রগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই সূত্র বা সেই ফর্মুলাগুলো ব্যবহার করে এখন আমরা কিছু সমস্যার সমাধান করব। ওকে, এখানে একটা সমস্যা দেয়া রয়েছে যে গাণিতিক সমস্যা, কে এর মান কত হলে 4k + 5 × x² অর্থাৎ x² এর সহগ কিন্তু এখানে 4k + 5 প্লাস 4kx + 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আমরা একটু আগে মূলের প্রকৃতি দেখলাম যে d এর মান যদি সমান হয় d এর মান যদি 0 সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি, মূলদ্বয় বাস্তব এবং সমান। এবং d এর মান যদি 0-র চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বললাম, কাল্পনিক, মূলদ্বয় হবে কাল্পনিক। তাহলে এই ক্ষেত্রে এই সমীকরণটাতে কি বলা আছে, কে এর মান কত হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আগেই বলা আছে কি মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, অর্থাৎ মূলদ্বয় বাস্তব এবং সমান কখন হয়, যখন d এর মান 0-র সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেয়া রয়েছে যে সমীকরণটা, সেই সমীকরণটা আমরা লিখব। দেয়া আছে 4k + 5 x² + 4k x + 4 = 0। এই সমীকরণটা দেয়া রয়েছে। এখানে আমরা লিখে নিতে পারি বোঝার সুবিধার জন্য, এটা না লিখলেও চলে। a = আমাদের দেওয়া আছে কত, 4k + 5 এবং b = দেওয়া আছে 4k, c = দেওয়া আছে 4। এই জিনিসটা দেয়া আছে, আমরা এই সমীকরণের সাথে মিলাবো ax² + bx + c = 0। এটা আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ হিসেবে ধরব এবং এই সমীকরণটার সাথে সবসময় যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেই সমীকরণগুলো কম্পেয়ার করব। তাহলে এখানে a বলতে আমরা কত পাচ্ছি, 4k + 5, b বলতে পাচ্ছি আমরা কত, এখানে এই যে a, এবং এই b বলতে আমরা এখানে পাচ্ছি কত, 4k, এবং c বলতে পাচ্ছি শুধু 4। তাহলে এখন আমাদের দরকার কি, মূলদ্বয় বাস্তব সমান হয় কখন হয়। মূলদ্বয় বাস্তব এবং সমান তখনই হবে যখন এই যে d এর মান আমরা নির্ণয় করব। d এর মান কি ছিল আমরা জানি, এইটার ক্ষেত্রে d এর মান হলো b² - 4ac। এই d এর মান b² - 4ac সমান যখন 0 হবে তখন আমরা মূলদ্বয় বাস্তব এবং সমান পাবো। ওকে, এটা আমরা সরাসরি প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে d = 0। যদি d = 0 হয় তখন মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। ওকে, তাহলে d = 0 মানে কত, d বলতে আমরা কি বুঝবো, b² - 4ac = 0। তাহলে b² বলতে b বলতে কত, 4k, তাহলে 4k তার উপর স্কোয়ার মাইনাস 4 × a বলতে কত, 4k + 5, c মানে হলো শুধু 4 = 0। ওকে, তার মানে এটা মানে হলো 16k² মাইনাস 4 × 4 মানে 16 ইন্টু 4 একবারে আমি গুণ করে দিচ্ছি এখানে। তাহলে 4 × 4 মানে 16, 16 × 4 মানে 464k, আবার 16 × 5 মানে -80 = 0। অর্থাৎ এই যে এখানে একটা সামনে একটা মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে এখানে আমরা কত পাচ্ছি, -80। ওকে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু 16 কমন নেওয়া যায়। তাহলে 16 কমন নিলে এখানে আমাদের সমীকরণটা একটু ছোট হয়ে যাবে, k² - 4k - 5 = 0। এখন এখানে যেহেতু 16টা রয়েছে সামনে গুণ আকারে, এটাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই 0-এর সাথে ভাগ হয়ে যাবে 0। তাহলে অতএব এখানে আমরা সমীকরণটা পাচ্ছি কত, k² - 4k - 5 = 0। আচ্ছা, অতএব না দিয়ে ইমপ্লাইজের দিলাম। ওকে, যেহেতু এখানে আমাদের প্রশ্নে বলা আছে কি k এর মান কত হলে, তার মানে k এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা এই যে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, k এর দ্বিঘাত সমীকরণ, k² - 4k - 5 = 0। এই k এর মান এখান থেকে আমরা নির্ণয় করব। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি বা সরাসরি আমরা যে k x = -b ± √b² - 4ac / 2a যে সূত্রটা আমরা দেখলাম, সেই সূত্র ব্যবহার করেও কিন্তু আমরা মান নির্ণয় করতে পারবো। ওকে, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বের করি। সেই ক্ষেত্রে আমরা কত পাবো, k²। ওকে,
আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ তো আমরা জানি যে কোনো দুইটা সংখ্যা এমনভাবে আমাদের বেছে নিতে হবে যে দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করে আমরা 4কে মিলিয়ে দিব এবং গুণ করে আমরা পাবো হলো 5। তাহলে সেই ক্ষেত্রে এমন দুইটা সংখ্যা বলতে আমরা শুধু 5 × 1কেই পাই। তাহলে -5k এর সাথে যদি আমি প্লাস কে করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা -4কে পাচ্ছি এবং প্লাস কে এর সাথে কত সংখ্যা আছে 1 এবং 5কে এর সাথে আছে কত -5। তাহলে 1 × -5 মানে হলো -5 = 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কে কমন নেই তাহলে কে -5 থাকে প্লাস 1 কমন নিলে কে -5 থাকে = 0। তাহলে এটাকে আমরা আরেকটু যদি এক্সটেন্ড করি সেই ক্ষেত্রে কে -5 × কে + 1 আমরা যে নর্মাল নিয়মে যে উৎপাদকের বিশ্লেষণ করি সেটাই করলাম। এখানে তার মানে আমরা কি পাবো কে -5 = 0 অথবা কে + 1 = 0। অতএব কে = 5, অতএব কে = -1। তাহলে এখানে কি বলা ছিল প্রশ্নে যে কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে বাস্তব এবং সমান কখন হবে কে এর মান যদি 5 অথবা -1 হয়। সুতরাং আমরা লিখতে পারি অতএব কে এর মান 5 অথবা -1 হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। এটাই উত্তর। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষায় খুব বেশি আসে। যে কে এর পরিবর্তে এখানে পি দেওয়া থাকতে পারে, যে পি এর মান কত হলে এই সমীকরণে যেখানে যেখানে কে আছে সেখানে পি দেওয়া থাকতে পারে। যে পি এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। এখানে বলা থাকতে পারে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে, এরকমও বলা থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডি = 0 হবে না, ডি <0 বা <0 এরকম আমরা যে শর্তগুলো দেখে আসলাম সেই শর্তগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ মূলদ্বয় যদি বলে অবাস্তব, কাল্পনিক, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু ডি এর মানটা হবে 0-র চেয়ে ছোট, অর্থাৎ <0। এইরকম টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তো এই প্রশ্নটা যদি তোমরা পারো, খুব ভালোভাবে বুঝতে পারো, সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলোই কিন্তু পারা সম্ভব। এখানে এই যে দেখো অথবা হিসেবে আমি এই কারণে পি দিয়ে এই প্রশ্নটাই দিয়ে দিয়েছি এবং এটা প্রায় অনেকবার পরীক্ষায় আসছে, যেমন 2016-তে আসছে, 17-তে এবং 18-তে আসছে। আমরা পরবর্তী আরও একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নে দেওয়া আছে কি কে এর মান কত হলে এই সমীকরণের একটি মূল অপর মূলের 3 গুণ হবে। এই সমীকরণের একটি মূল অপর মূলের 3 গুণ হবে। আগের প্রশ্নটাতে আমাদের কি ছিল, যে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। এখানে বলা আছে একটা মূল অপর মূলের 3 গুণ হবে। অর্থাৎ একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূল কত হবে, আলফা এর 3 গুণ, তার মানে 3 আলফা হতে হবে এরকম। তাহলে আমরা এখন দেখব যে আগে প্রশ্নটা লিখে নেব। সমাধান দেয়া আছে 3x² - kx + 4 = যদি 0 হয় সেই ক্ষেত্রে একটি মূল অপর মূলের 3 গুণ। আচ্ছা, মনে করি অপর মূল সমান আলফা, একটা মূল অপর মূলের 3 গুণ। তাহলে অপর মূলটা যদি আলফা হয় তাহলে ওই অপর যে আরেকটা যে মূল থাকবে, বা এখানে আমরা এটা লিখতে পারি যে একটি মূল, এখানে আমি লিখে দিলাম 3 আলফা। তাহলে এবং অপর মূল তাহলে কত হবে, এখানে বলা আছে কি একটি মূল 3 আলফা, মানে একটি মূল অপর মূলের 3 গুণ। তাহলে অপর মূলটা যদি আলফা হয় তাহলে একটি মূল কত হবে, 3 আলফা। তাহলে সেই মূল দুটা লিখে নিলাম। এখন কে এর মান কত হলে এই সমীকরণের একটি মূল অপর মূলের 3 গুণ হবে। আচ্ছা, আমরা একটা শর্ত জানি যে মূলদ্বয়ের যোগফল সমান একটা জানি, যেমন একটা মূল যদি আলফা এবং বিটা হয় সেক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান আমরা কি জানতাম, -b/a। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে ছিল ax² + bx + c = যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা জানি কি আলফা প্লাস বিটা এই সমীকরণের যদি মূল হয়
তাহলে আলফা এবং বিটা যদি এই সমীকরণের মূল হয় সেই ক্ষেত্রে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ। এখন এই সূত্রগুলো আমরা কাজে লাগিয়ে এখান থেকে কে এর মানটা নির্ণয় করব। ওকে, তাহলে মূলদ্বয়ের অতএব আমি লিখতে পারি কি, মূলদ্বয়ের আমার যেহেতু কে এর মান নির্ণয় করতে হবে আমরা যে কোনো একটা ব্যবহার করব। মূলদ্বয়ের গুণফল সমান বা যোগফল, এখানে যেহেতু কে এর মান বলেছে যোগফল সমান 3 আলফা প্লাস আলফা। আচ্ছা, মূলদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি, এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি পাবো, মূলদ্বয়ের যোগফলটা মাইনাস বি বাই এ, বি বলতে এখানে মাইনাস কে, তাহলে মাইনাস বি বলতে এখানে মাইনাস কে ডিভাইডেড এ বলতে 3 ইকুয়াল 4 আলফা। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কে ইকুয়াল পাচ্ছি আমরা, এই 3টাকে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই সেই ক্ষেত্রে আমাদের কত হবে 12 আলফা। ওকে, কে ইকুয়াল 12 আলফা, এইটা পেলাম আমরা, কে এর একটা মান পেলাম। এখন কে ইকুয়াল 12 আলফা যে পেলাম এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখতে পারি, সেক্ষেত্রে লিখতে পারি অতএব আলফা ইকুয়াল, আমি আলফা সমান যদি বের করি অর্থাৎ আলফার সাথে যে সংখ্যা রয়েছে 12, এই 12টাকে তাহলে আমি বাম পাশে পাঠিয়ে দিলে কে বাই 12 হবে। তো সেটাকে আমি আরেকটু সাজিয়ে লিখলাম কে বাই 12, অর্থাৎ আলফাকে বাম পাশে লিখলাম, কে এর মানটাকে ডান পাশে লিখলাম, এটা আলফার মান পেলাম। তাহলে এবার আমরা এটা কি বের করলাম, প্রথমে মূলদ্বয়ের যোগফল থেকে এই অংশটা পেলাম, এবার মূলদ্বয়ের গুণফল বের করব। তাহলে আবার মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি পাবো 3 আলফা ইন্টু আলফা। ওকে, মূলদ্বয়ের গুণফল সমান আমরা আবার কি জানি সি বাই এ, সি বলতে এখানে কত আছে 4, এ বলতে এখানে আছে কত 3 ইকুয়াল, তাহলে মূলদ্বয়ের গুণফল মানে 3 আলফা স্কোয়ার। ওকে, 3 আলফা স্কোয়ার যেহেতু পেলাম, এবার এইখানে 4/3 ইকুয়াল 3 ইন্টু আলফা, যে আলফা ইকুয়াল যে আমরা আগে এখানে আমি সমীকরণে 1 নম্বর দিলাম, যে 1 নম্বর সমীকরণে যে কে বাই 12 পেলাম সেই মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে কে বাই 12 তারপর স্কোয়ার, এটাকে যদি আমি আরেকটু সাজিয়ে লিখি তাহলে 4/3 ইকুয়াল 3 ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড 144। সেই ক্ষেত্রে আমি এখানে সাজিয়ে লিখলে পাই হলো 4 ইন্টু 144 ডিভাইডেড এই 3কে বাম পাশে নিয়ে আসলে হবে 9 ইকুয়াল কে স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে যদি আমি আর একটু এক্সটেন্ড করে লিখি সেই ক্ষেত্রে আমাদের পরের পেজে যেতে হবে। ওকে, তাহলে আমরা যদি এর পরে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি কত, কে স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 144 ডিভাইডেড 9, এইটা সমান আমরা পাই হলো 64। এটাকে যদি আমি হিসেব করি 4 ইন্টু 144 ডিভাইডেড 9 সমান হবে 64, তাহলে কে স্কোয়ার ইকুয়াল পাচ্ছি 64। এইটাকে আমরা এবার মান নির্ণয় করবো এখান থেকে কে এর মান, তাহলে কে ইকুয়াল আমরা কত পাবো প্লাস মাইনাস √64। ওকে, প্লাস মাইনাস 64কে রুট করা মানে হলো 8, অর্থাৎ 8কে স্কোয়ার করলে আমরা কত পাই 64, সুতরাং রুট করলে আমরা কত পাবো 8। তাহলে অতএব কে ইকুয়াল পাচ্ছি কত প্লাস মাইনাস 8। তার মানে ওইখানে প্রশ্নে আমাদের কি ছিল, প্রশ্নে ছিল যে কে এর মান কত হলে এই সমীকরণের একটি মূল অপর মূলের 3 গুণ হবে। ওকে, তাহলে এইখানে কে এর মানটা মেইনলি আমাদের বের করতে বলেছে, সেই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নে যে শর্তটা দেয়া রয়েছে সেই শর্ত অনুসারে আমরা যদি ম্যাথটা সমাধান করি সেক্ষেত্রে প্রথমে কি করলাম যে আমরা একটা মূল ধরে নিলাম 3 আলফা, তাহলে অপর মূল কি হবে শুধু আলফা, তাহলে সেই আলফা এবং অপর মূল 3 আলফা মূল যদি আমরা হিসেব করি চিন্তা করি সেক্ষেত্রে সেই মূলদ্বয়ের যোগফল সমান আমরা কি পাবো মাইনাস বি বাই এ, এখানে বি বলতে মাইনাস কে এবং এ বলতে এখানে 3, তাহলে সেই মাইনাস বি মানে হচ্ছে যে এখানে, বা এখানে আমরা ছোট্ট করে লিখে নিতে পারি যে এখানে বি ইকুয়াল মাইনাস কে বা এ ইকুয়াল 3, সি ইকুয়াল 4, এটা চাইলে লিখে নিতে পারো। ওকে, সেই সূত্র অনুসারে অর্থাৎ এই যে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি, এই পাশে আমরা লিখে দিয়েছি মাইনাস বি বাই এ, এই সূত্রটা আমরা ব্যবহার করে এখানে কিন্তু এই যে মাইনাস কে বাই 3 ইকুয়াল 4 আলফা এই জিনিসটা পেলাম, এবং এখান থেকে আলফা সমান আমরা বের করে নিলাম কে বাই 12, এবং মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি পাবো
সি বাই এ, সি বলতে এখানে 4, এ বলতে 3, তাহলে 4/3 এবং 3 আলফা ইন্টু আলফা মানে হচ্ছে 3 আলফা স্কোয়ার, এবং এটাকে হিসেব করে সর্বশেষ আমরা কে এর মান আলফার মানটা এখানে বসিয়ে দিলাম এবং সেখান থেকে কে স্কোয়ার সমান আমরা পেলাম কত 64, এবং এই 64কে রুট করে আমরা পেলাম কত +-8, অর্থাৎ এখানে লিখতে পারি সুতরাং কে এর মান +8 অথবা -8 হলে একটি মূল অপর মূলের 3 গুণ হবে। ঠিক আছে, এটা ছিল এই প্রশ্নের উত্তর। তো এই ছিল আজকের মতো এই চ্যাপ্টার বহুপদী এবং বহুপদী সমীকরণ। আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।